আজকে রাতের জন্য খাবার রেডি করছি। আজকে রাতে তেমন কোনো কিছু রান্না করি নাই। এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে আলু আর ডিমের একটা মিক্সড ভর্তা তৈরি করব। তো হাত দিয়ে একটু আলু আর ডিমটা ম্যাশ করে নিলাম। সাথে এখানে অনেকগুলো শুকনা মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মরিচটা ভালো করে একটু ম্যাশ করে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি তেলে ভেজে নিয়েছি। আর এখানে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাজারে কিন্তু এখন ধনেপাতা কুচি তেমন ভালো পাওয়াই যায় না। আর ভর্তাতে একটু ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না। সবশেষে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। আর ভর্তা মানেই কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তা বানালে বেশি মজা লাগে। তো সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিলাম। আর এই ভর্তাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর সবশেষে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য। তো ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেল। আর এখানে গতকাল রাতে পোলাও রান্না করেছিলাম। সেই পোলাও কিছু বেঁচে ছিল, সেটাই আজকে আলু ভর্তা দিয়ে খাবো। তো পোলাওটাও আমি ভালো করে একটু গরম করে নিয়েছি। সাথে এক ফালি লেবু নিয়েছি আর কাঁচামরিচ। পাতে কাঁচামরিচ খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর এখানে রাতের কিছু গরুর মাংস ছিল, সেটাও গরম করে নিয়েছি। আলু ভর্তা গরম গরম ভাত পোলার সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আমি যখনই পোলাও রান্না করি সাথে একটু আলু ভর্তাও করি। আর আজকের ভর্তাটা আমি একটু ঝাল ঝাল করে বানাইছি। অনেকে আবার বলতে পারেন পোলাওয়ের সাথে আলু ভর্তা খাই। পোলাওয়ের সাথে আলু ভর্তা খেতে যে কি মজা, একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর অনেক সময় আমরা দেখা যায় না যে মাঝে মাঝে একটু খাবারটা চেঞ্জ করে খেলে কিন্তু খাবারের স্বাদটা পাওয়া যায়। আর আজকের এই ভিডিওটা আমি হঠাৎ করে করেছি, কোনো প্রস্তুতি ছাড়াই। কারণ বাসার টুকিটাকি কাজকর্ম নিয়েই কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি। তাই আজকে কোনো রান্না বান্না ছাড়াই কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটা যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আসলে ভিডিও বানানোর জন্য কোনো টপিকস লাগে না। আমরা সংসারে যে ছোটোখাটো কাজকর্ম করে থাকি না কেন, সেগুলোই কিন্তু ভিডিও ধারণ করে আমরা বড় ভিডিও বানাতে পারি বা রিলস ভিডিও বানাতে পারি। এমনকি আমরা কোথাও বেড়াতে গেছি, সেখানে সুন্দর সুন্দর কোনো দৃশ্য দেখলাম, সেগুলো ভিডিও ধারণ করে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি। অনেক সময় দেখা যায় না, চিন্তা করি কি ভিডিও বানাবো এরকম অনেক চিন্তাই করে থাকে। কিন্তু আমি মনে করি যে আমি নিত্য নতুন যে কাজকর্ম করে থাকি সাংসারিক, সেগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। প্রতিদিনের কী রান্নাবান্না করব বা কী খাওয়া দাওয়া করব, সেগুলোই আমি ম্যাক্সিমাম আমার ভিডিওতে তুলে ধরি। আজকে অনেক কথা হলো। আসলে প্রত্যেকটা মানুষের চিন্তাধারা কিন্তু ভিন্ন ভিন্ন। তো আমার মতো করে তো আসলে সবাই ভাববে না। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজে যারা ফলো দেন নাই তারা প্লিজ একটা ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।